দেখা যায় আমার স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের যে মানে ক্লাসটা হবে আর কি, এটা মেইনলি থিওরিটিক্যাল ক্লাস বেশি হবে, কোড একটু কম। এটা হবে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমাদের। মেইনলি বলছিল যে কমপ্লেক্সিটি বুঝাইতে, বাট অল্প টাইমের মধ্যে কমপ্লেক্সিটি মানে স্পেস কমপ্লেক্সিটি এন্ড টাইম কমপ্লেক্সিটি দুইটা বোঝানো একটু কষ্ট হয়ে যাবে আর কি। তো ফার্স্টে টাইম কমপ্লেক্সিটিটা বুঝাই দিই, তারপরে যদি সময় থাকে তাহলে স্পেসটা বুঝাই দিই। আচ্ছা, তো টাইম কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? আমাদের ধরো সাপোজ একটা কোড আছে, তো কোডটা দিয়ে আমরা মানে কোডটা দিয়ে কিভাবে বুঝতে পারি যে কোডটা কতক্ষণে রান করে, বা একটা কোড রান হতে কতক্ষণ টাইম লাগতে পারে। ঠিক আছে, এটাই মূলত আমরা ক্যালকুলেট করি টাইম কমপ্লেক্সিটি দিয়ে। তো সাপোজ একটা সেম প্রবলেমের কোড দুইজন প্রোগ্রামার লেখলো, তো একজনের কোডটা একটু বেশি তাড়াতাড়ি রান করতেছে, একজনের একটু বেশি টাইম নিতেছে। তো যারটা কম টাইম নিতেছে ওইটাই অবশ্যই ভালো কোড। তো এই টাইম কমপ্লেক্সিটি হিসাব করার কিছু নিয়ম থাকে। যেমন আমি সাপোজ দুইটা পিসি ইউজ করতেছি। একটা হলো গিয়ে আমার পুরাতন পিসি, যেটা মানে ভালো না একদম, উইন্ডোজের। আরেকটা সাপোজ আমি ম্যাকবুক ইউজ করতেছি। তো অবশ্যই আমার সেম কোডটাই ম্যাকবুকে বেশি ফাস্ট রান হবে এবং আমারটাই কম কি বলে আমারটা সরি বেশি স্পিডে রান হবে। তো এইটা মূলত ডিভাইসের উপরে ডিপেন্ড করে না যে টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে হিসাব করি। আমরা মেইনলি করি কি, একটা কোডে কতগুলো স্টেপ আছে ওইটার উপরে ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি আমরা হিসাব করি। তো টাইম কমপ্লেক্সিটি হিসাব করার কিছু নিয়ম আছে। যেমন কিছু নিয়ম না, বলতে গেলে দুইটা নিয়ম আছে আর কি। তো ফার্স্টে আমরা কনস্ট্যান্ট ধরি না, আমরা কনস্ট্যান্ট ইগনোর করি। আরেকটা কি করি আমরা হলো গিয়ে, আচ্ছা আগে কনস্ট্যান্ট ইগনোরটা বুঝাই দিই, তারপরে বাকিগুলো। একটা ওয়ার্স্ট কেস বলা যায়। এখন ধরো আমরা একটা কোড লিখছি, ঠিক আছে। সাপোজ ইন্ট 10, বা ইন্ট এ ইকুয়াল টু 10, বা ইন্ট বি ইকুয়াল টু 20। ঠিক আছে, আমরা এরকম কোডগুলো লিখতেছি। এইগুলোর উপরে ওয়ান সিঙ্গেল টাইম কমপ্লেক্সিটি বলা হয়, বা ও অফ ওয়ান। ও আরেকটা জিনিস, মানে টাইম কমপ্লেক্সিটি আমরা শো করি এরকম ভাবে, বিগ নোটেশন বলে এটাকে। তো এত ফর্মালিটি না বোঝায়, মানে মেন বলতে গেলে এরকম যে একটা ও থাকবে, ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেপ গুলো লেখা থাকবে, যে এই কোডে কতগুলো স্টেপ আছে। ঠিক আছে, এখন এটার বলে একটা স্টেপ। ঠিক আছে, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। তো আমরা কি যদি পুরা কোডটা এরকম হয়, এতটুকুই হয়, তাহলে জাস্ট আমরা লিখতে পারি 1+1+1, মানে ও অফ 3। ঠিক আছে, এটার টাইম কমপ্লেক্সিটি ও অফ 1+1+1 মানে 3। এখন আমরা কি বলছি, যে আমরা কনস্ট্যান্ট ইগনোর করি। তো এইগুলো কি, এগুলো তো একটা কনস্ট্যান্ট, তাই না? 1 1 1। এখন যদি এরকম না থাকে, এরকম থাকতো যে ও অফ 5+10+15, এরকম থাকতে পারতো। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট। তো আমরা এগুলো ইগনোর করবো। ইগনোর করে কি নেবো আমরা? একদম কি বলে, সব থেকে বড় যে নাম্বারটা আছে ওইটা নিব, ও 15। ঠিক আছে, কারণ এটা ম্যাক্সিমাম 15টা স্টেপ ফলো করতেছে আমরা। তো এটাকে যদি আরেকটু মানে ভালো এক্সাম্পল দিই, ঠিক আছে। যেমন এগুলো তো আমার নর্মাল, যে আমি জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। সাপোজ আমি একটা লুপ লিখতেছি, ফর ইন্ট I ইকুয়াল টু 1, I <10, I++। আমার লেখা একটু খারাপ, আগে মাত্রা নিতেছি ভাই। তো এই লুপটা ধরো আমার কতবার চলতেছে? এই লুপটা আমার 10 টাইম চলতেছে, তাই না? তাহলে এই কোডের কমপ্লেক্সিটি কত হবে? এই যে আগে ধরো আমার সাপোজ এটুকু কাজ করে আসছে, তারপরে আমার এই লুপের কাজ করতেছে, তো আমার 1+1+1+10 এরকম হবে। এখন সাপোজ আমার 10 দেওয়া নাই, এই জায়গায় দেওয়া আছে n। ঠিক আছে, এখন n এর ভ্যালু যা ইচ্ছা তাই হইতে পারে। 1, 10, 100, 1 লাখ, 10 লাখ, এরকম অনেক কিছু হইতে পারে n এর ভ্যালু। আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? এটা 1+1, এরকম সাপোজ লাস্টে n, তাই না? এখন আমাদের কি হলো, আমাদের হাইস্ট কি থাকতে পারে? n এর ভ্যালু তো আমার ম্যাক্সিমাম হতে পারে, তাই না? তো এটার কমপ্লেক্সিটি বলা যায় অফ n। এখন আমার যখন একটা লুপ চালাই, ঠিক আছে, ফার্স্টে কি হয়? ফার্স্টে আমার একবার আইডা ইনিশিয়ালাইজ হয়, তারপরে কন্ডিশনটা আমার বারবার চেক করতেছে ভেতরে কোনো কোড থাকলে। ঠিক আছে, এই কোডটা আমার কাজ হইতাছে, তারপরে আইডাও আমার আইডা প্রতিবার প্লাস প্লাস হইতাছে।
মানে এন টাইম, ঠিক আছে। তো এটা একবার হইতাছে, এটা এন টাইম হইতাছে, এটাও এন টাইম হইতাছে, ভিতরের কাজগুলো এন টাইম হইতাছে আমার। তো এটা কি হয়ে যায় যে অফ 1 + n+n+n এরকম হয়ে যায় না? এখন এটা এরকম লিখতে পারি অফ 1 + 3n। এখন 3n এ যে আছে, থ্রিটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, আমরা জাস্ট এটা বাদ দিয়ে জাস্ট অফ এন লিখতে পারি। মানে মেইন কথা হলো গিয়ে আমাদের কনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো বাদ যাবে, আর কোডের যে স্টেপ গুলো আছে, মানে কোডের টোটাল স্টেপ, ফার্স্ট আমরা টোটাল স্টেপ হিসাব করব। স্টেপ হিসাব করার পরে ওই জায়গাতে কনস্ট্যান্ট গুলো আমরা বাদ দিয়ে দিব। এটাকে আমি বুঝাইতে পারছি নাকি কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমি নিজেও জানি না কতটুকু বুঝাইতে পারছি। কারো কনফিউশন থাকলে বলতে পারে যে ভাইয়া এইটা বুঝিনি, আরেকবার বললাম। বুঝতে পারছি ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। তো আপাতত এটা তো ক্লিয়ার হয়েছে যে আমাদের কি এগুলা অফ মানে ওয়ান যেগুলো আছে, কনস্ট্যান্ট গুলো আছে, এগুলো আমরা বাদ দিব, ঠিক আছে। এখন আরেকটা জিনিস কি, এই যে ওর্স কেস, আমরা সবসময় টাইম কমপ্লেক্সিটির সময় হিসাব করি, আমরা চিন্তা করি ওর্স কেসে কি হইতে পারে। একটা কোড 3 রকমের কেস থাকতে পারে, একটা হলো বেস্ট, একটা এভারেজ, একটা ওর্স্ট, ঠিক আছে। এখন 3 রকম হইতে পারে, বাট আমরা সবসময় চিন্তা করবো কি যে ওর্স কেসে কি হইতে পারে, মানে ওর্স কেসে এটা কতক্ষণ টাইম লাগতে পারে, ঠিক আছে। সাপোজ আমি যদি একটা কোড লিখি নর্মাল, ফাইভ, এখন সাপোজ এম এর একটা মান দেওয়া আছে, ঠিক আছে, এটা অনেক বড়, ধরো 1 লাখের মতো, ঠিক আছে। মান ইকুয়াল টু এম, সাপোজ একটা অ্যারে আছে, আমার অ্যারের সাইজ ধরো কি বলে এম। আমি সাপোজ এম এর ভ্যালু আমার 1 লাখ হইতে পারে, ঠিক আছে। মানে এটা কি চেক করবে, আমি কি করতেছি এই জায়গায়, আমি জাস্ট এনটা কি আমার এর মধ্যে এন এন এর মধ্যে যে ভ্যালুটা আছে, এটা কি আমার এই এর মধ্যে আছে নাকি, আমি এটা চেক করতেছি, তাই না? এখন এটা কি হইতে পারে, বেস্ট কেসে কি হইতে পারে, যে বেস্ট কেসে এটা কয়বার রান করবে কোডটা, যে আমার একটা সাপোজ অ্যারে আছে যেটা 1 লাখ সাইজ, ঠিক আছে। সাপোজ প্রথম ভ্যালু আছে আমার 5, প্রথম ভ্যালু 5 আছে মানে কি, এটা আমার কন্ডিশন ট্রু হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তার মানে কি, এই লুপটা কয়বার চললো, একবার। এটা কিন্তু এম টাইম চলে নাই, ঠিক আছে, এটা জাস্ট আমার একবার চলছে। তো বেস্ট কেসে এটার কি হবে, ও অফ 1, ঠিক আছে। এভারেজ কেস কি হতে পারে, এভারেজ কেস হতে পারে যে এটা একদম মিডলে যে পাইলো আমার, ঠিক আছে। ধরো 1 লাখটা আছে, আমার 50,000 বেলায় পাই গেল এটা, তারপর সেই জায়গায় 50,000 আছে। তো এটা এটা কি বলতে পারে, এটা মানে এভারেজ কেস আর কি, এটার ও এনি বলি। আরেকটা আছে কি যে ওর্স কেস, ওর্স কেস আমার কত হতে পারে, একদম লাস্টে, মানে লাস্টের ভ্যালুটা আমার এন মানে 5 হতে পারে, ঠিক আছে। যে এর এর একদম লাস্ট ভ্যালু, মানে আমার এই ভ্যালুটা ফাইন্ড করার জন্য এর এর একদম লাস্টে যাওয়া লাগতেছে, তখন আমার কি এটা ওর্স কেস, যে আমার একদম লাস্টে। আর এটা যে মিডলে পাইছিলাম, ঠিক আছে, এটা লেখা যায় n/2, ঠিক আছে, কারণ আমি মিডলে পাইতেছি। এখন আমরা আমরা কি বলছি, যে কনস্ট্যান্ট গুলো আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, n/2, তো 2 আমরা বাদ দিয়ে দিই, তাহলে ও অফ এনই থাকে এটা। তো এটারে বলে বেস্ট কেস, মানে এটা বেস্ট কেস, মানে ফার্স্টে পাই গেলাম, এটা এভারেজ কেস মানে মিডলে পাই যেতে পারি, এটা ওয়ার্স্ট কেস, ঠিক আছে, একদম মানে লাস্টেও পাইতে পারি। তো আচ্ছা, ক্লাস আর এগুলো একটু হিসাবটা বলে দিই। সাপোজ আমার যে কমপ্লেক্সিটি হিসাব করতেছি, এখন এই জায়গায় ধরো প্লাসে আছে 1 + 1 + n বা 10, ঠিক আছে, এরকম যা অনেক কিছুই থাকতে পারে। আবার এমনও থাকতে পারে যে ও 2n + 5, বা ও 5n, বা ও n/2, ও n/3, এরকম অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে। গুণ এবং ভাগের ক্ষেত্রে, ঠিক আছে, গুণ আর ভাগ, যেমন এটা কিন্তু 5n মানে কি, 5 × n, n/2 এটা ভাগ আছে, n/3 এটা ভাগ আকারে আছে, এটা 2 × n, ঠিক আছে। এরকম গুণের ক্ষেত্রে আমরা কি করব, কনস্ট্যান্ট গুলো যা আছে এগুলো বাদ দিয়ে দিই, ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো বাদ সব গুণ আর ভাগের ক্ষেত্রে। আর যে প্লাস গুলো আছে, ঠিক আছে, এই প্লাসে যে 1 + 1 + n, 2n + 5, এইগুলাতে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে আমার, ওইটা আমি কাউন্ট করবো। এখন এন এর ভ্যালু আমার ম্যাক্সিমাম যদি 1 লাখ হতে পারে, তাহলে এটা 2 লাখ, বা 2 লাখকে আমরা 1 লাখই বলি ধরো, কারণ 2 তো বাদ আমার। তো 1 লাখ বড় নাকি 5 বড়, অবভিয়াসলি 1 লাখ বড়। তো আমরা এটারে লিখতে পারি ও অফ এন, এটার ও অফ এনই লিখতে পারি, কারণ 3 তো আমার কনস্ট্যান্ট বাদ, ভাগের ক্ষেত্রেও বাদ, গুণের ক্ষেত্রেও বাদ। এটার মধ্যে ম্যাক্স হতে পারে আমার এন, তাহলে এটার কমপ্লেক্সিটি ও অফ এন।
ঠিক আছে। এখন এটা মূলত এই যে যোগ বিয়োগ, কি বলে, যোগ গুণ আর ভাগের ক্ষেত্রে এটা আপাতত তোমরা মানে মাইনে নিতে পারো, But পরে যদি আমরা আরো ক্লাস করাই তখন আস্তে আস্তে আরো ডিপ জানতে পারবে। তো এটার যেমন এই যে এই কোডটার কি আছে যে তিনটা কেস আছে, বেস্ট কেস, এভারেজ কেস, ওর্স্ট কেস। তো তিনটা কেসে তিন রকম। ধরো বেস্ট কেসে আমার তো কম টাইম লাগতেছে একদম, সবচেয়ে বেশি টাইম লাগতেছে কি আমার ওর্স্ট কেসে, তাই না? ওর্স্ট কেসে লাগতেছে আমার ও ওপেন। তো আমরা অলওয়েজ ট্রাই করবো কি যে আমরা ওর্স্ট কেসে ক্যালকুলেট করবো যে ওর্স্ট কেসে এই কোডটা এতক্ষণ টাইম নিতে পারে, ঠিক আছে? তো এইভাবে ক্যালকুলেট করে আমাদের কমপ্লেক্সিটি হিসাব করা লাগে যে ওর্স্ট কেসে এটা এতক্ষণ টাইম নেয়। এখন সাপোজ একটা আমার কোড আছে, ঠিক আছে, নর্মাল কোড, আমি একটা ইনপুট নিতেছি। ধরো একটা নর্মাল কোডে আমি ইনপুট নিবো জাস্ট, সাপোজ এই জায়গায় আমার ইনপুট, এই কোডটা কতবার চলবে? অবভিয়াসলি এম টাইম চলবে, তাই না? এম টাইম চলতেছে। এখন আমার এটা নিতেছে আমার ও অফ ওয়ান, জাস্ট একবার ডিক্লেয়ার করছি। এটা করতে আমার ও অফ ওয়ান, এটা করতে কতক্ষণ লাগতেছে আমার ও অফ এম। তো এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? অবভিয়াসলি ও অফ এম, কারণ এম টাইপ এই জায়গায় হাইয়েস্ট। এগুলা কি আমার যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বা আমি বাদও দিতে পারি, কারণ এগুলো এক দুই করে আমার ম্যাটার করে না, ঠিক আছে? তো নর্মালি আমরা জাস্ট কমপ্লেক্সিটি গুলো এভাবে হিসাব করি যে এই কোডের কমপ্লেক্সিটি এত, ও অফ এম বা ও অফ এন। এইটুকু কেউ কারো বুঝতে সমস্যা আছে? মেইনলি তাহলে ভাই আমরা ছোট ছোট বা কনস্ট্যান্ট গুলা বাদ দিয়ে জাস্ট বড়টুকু নেব। হ্যাঁ, আমরা জাস্ট ম্যাক্সিমাম হিসাব করবো, যেটা ওর্স কেসে কত হতে পারে, কনস্ট্যান্ট বাদ, যেগুলো আমার ভ্যালু যে এম, এন, বা আরো দেখবো আস্তে আস্তে। বাট আপাতত এটুকুই ধরে রাখো যে আমরা কনস্ট্যান্ট বাদ দিয়ে যা থাকে ওইটাতে ধরবো। আচ্ছা ভাই। ঠিক আছে। তো এটা গেলো আপাতত আমাদের কি বলে যে আমরা কিভাবে হিসাব করি টাইম কমপ্লেক্সিটি। এখন আমাদের এটা কি কাজে লাগে, ঠিক আছে? আমি যদি কোনো একটা প্রবলেম দেখাই, মানে ঠিক আছে, যে এটাকে সাপোজ একটা প্রবলেম, ঠিক আছে, প্রতিটা প্রবলেমের শুরুতে একটা লেখা থাকে টাইম লিমিট পার টেস্ট 2 সেকেন্ড। ঠিক আছে, যে 2 সেকেন্ডটা লেখা আছে, এটাই হলো আমাদের টাইম লিমিট। মানে এটার একটা সলিউশন বের করা লাগবে, যে সলিউশনটা আমার 2 সেকেন্ডের মধ্যে রান করতে হবে, ঠিক আছে? এখন আমরা তো বের করছি যে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি যে এই কোডে টাইম কমপ্লেক্সিটি এত, বাট বুঝতে পারবো কেমনে যে এটা কত সেকেন্ডে রান করে। এখন আমাদের যে সি প্লাস প্লাস আমরা তো করি, নর্মালি সি প্লাস প্লাস করি, ঠিক আছে? এটা সব থেকে ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা মানে সব থেকে ফাস্ট, বলতে পারো যে ক্যান ফাস্ট, ঠিক আছে? সি প্লাস প্লাস 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে প্রায় 10⁸ অপারেশন করতে পারে। মানে এটা 10 কোটি, ঠিক আছে? মানে 1 সেকেন্ড টাইমের মধ্যে এটা এতগুলো অপারেশন করতে পারতেছে আমার। এটা একদম মানে সি প্লাস প্লাসে পসিবল একদম। আর অন্য পাইথন অনেক স্লো, পাইথনে এত করা যায় না, পাইথনে এরকম 10 লাখ নাকি 1 কোটি এরকম করা যায়, আমার এক্সাক্ট মনে নাই। বাট এই জন্য বেশিরভাগ যারা কম্পিটিটিভ প্রোগ্রামার আছে তারা সি প্লাস প্লাসে করে, কারণ এটা সব থেকে ফাস্ট ল্যাঙ্গুয়েজ। তো 1 সেকেন্ডে আমরা নর্মালি 10.8 অপারেশন করতে পারি, ঠিক আছে? এটা এরকম ভাবে লেখে 10.8, কারণ অনেক সময় 10.8-এর একটু বেশিও করে ফেলে, অনেক সময় 10.8-এর একটু কমও করে ফেলে। এটা কম্পাইলার উপরে ডিপেন্ড করে যে কোন কম্পাইলার আমরা ইউজ করতেছি সাবমিশনের সময়। আবার অনেক জাজের উপরে ডিপেন্ড করে, যেমন সি ফোর্সেসে আমাদের 10.8 অপারেশন সাপোর্ট করে। আবার অনেক কিছু কিছু জাজ আছে, পুরাতন জাজ, যেগুলোতে এতগুলো সাপোর্ট করে না। তো আমরা নর্মালি এটা না ধরে আমরা ধরি 10.10 পাওয়ার 7, ঠিক আছে? মানে 1 কোটি অপারেশন আমার 1 সেকেন্ডে করতে পারে। মানে এটা সব জাতেই মানে একদম ওর কাছে এত করতে পারবি, মানে এর থেকে আরো বেশি করে। তো আমরা এত ধরে নিই যে 10⁻7 অপারেশন করা যায়। তো আমরা যখন একটা কোডটা লিখি, ঠিক আছে, কোড লেখার পর আমরা হিসাব করি যে এর কমপ্লেক্সিটি কত, যেমন এই যে আমরা হিসাব করলাম কি ও অফ এন বা কিছু একটা আমরা বের করছি, ঠিক আছে? এখন এন এর ভ্যালু যদি এই 10⁻7 এর থেকে কম হয়, ঠিক আছে, 10⁻7 বা 7 এর থেকে কম হয়, তাহলে তার মানে কি এটা আমার 1 সেকেন্ডে রান করবে, তাই না? কারণ আমরা এইভাবে আমরা টাইমটা বের করি যে আমাদের পুরো কোডটা কতগুলো অপারেশন করতেছে, ওই অপারেশনে মানে ওর্স কেসে কতগুলো অপারেশন করতেছে, এবং করার পরে ওইটা মানে 10⁻7 এর থেকে কম নাকি। যদি কম হয় তাহলে 1 সেকেন্ডে রান করবে, আর যদি বেশি হয় তাহলে রান করা একটু কষ্ট হয়ে যাবে, মানে করবেন। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। বুঝছি ভাই।
ঠিক আছে। তো কমপ্লেক্সিটি অনেক রকমের আছে, ঠিক আছে। নর্মালি আমরা যেটা বললাম এই যে ও অফ এন, ঠিক আছে, আমরা এতক্ষণ বেসিক দেখছি যে 1+1 এই যে 1+1+n, এগুলো যোগ হইলে আমরা ম্যাক্সিমামটা নিই, ঠিক আছে। তারপরে গুণ হইলে আমরা জাস্ট কনস্ট্যান্ট বাদ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি একটা পিক ডাউনলোড করছিলাম। কমপ্লেক্সিটি, এটা একটা কমপ্লেক্সিটির পিক, ঠিক আছে। নর্মালি নর্মালি আমরা যেটা বললাম যে ও অফ ওয়ান, ঠিক আছে। ও অফ ওয়ানটা এটা কি রে, তাই হয় না এটা। আচ্ছা বাদ দিই, এটা হলো ও অফ ওয়ান, ঠিক আছে। মানে আমরা যেটা বলতেছি একদম লিনিয়ার, মানে এক সেকেন্ডও লাগে না আর কি, মানে একদম হয়ে যায় ও অফ ওয়ান। এটা আছে লগ এন, এটা আছে ও অফ এন, এটা ও অফ এন স্কোয়ার, এটা 2 পাওয়ার n, ঠিক আছে। এগুলো এখন আমরা বুঝবো যে এগুলো কি আসলে। এখন সাপোজ আমি একটা এটাই যেমন, এটাই কি আমার ও অফ ওয়ান, তো আমরা বুঝছি তাই না, যে কি রে প্রবলেম হলো ভাই। আচ্ছা, এটা তো আমরা বুঝছি তাই না, যে এটা ও অফ ওয়ানে হয়, এটা হলো ও অফ এন এ হয়, মানে লুপ যতবার চলতেছে ততবার। আরেকটা আছে কি ও অফ SQRT n, মানে স্কোয়ার রুট অফ এন, ঠিক আছে। সাপোজ এন এর ভ্যালু যদি আমার কত থাকে, এন এর ভ্যালু আছে আমার 10⁻⁹, ঠিক আছে। এর স্কোয়ার রুট করি আমি, তাহলে কত আসে? তাহলে আসে 10⁻³ তাই না। তো যদি আমরা এরকম লিখি যে ও অফ স্কোয়ার রুট অফ এন, ঠিক আছে, তাহলে এটা এতবার কাজ করবে, মানে এন এর যে ভ্যালু আছে এটার স্কোয়ার রুট করার পরে যে অ্যান্সারটা আইতাছে কতটা আমার কাজ করতেছে। এখন দেখো ও সরি ও অফ এন যদি 10⁻⁹ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার 1 সেকেন্ডে চলবে না। কারণ 1 সেকেন্ডে আমার চলতে পারে কত, 10⁻7 আমরা ধরছি। তাহলে 10⁻8 কত, এটা যদি 1 সেকেন্ড হয়, এটা চলবে 10 সেকেন্ডে, ঠিক আছে। আর এটা চলবে কত, 100 সেকেন্ডে। 100 সেকেন্ড কত, 1 মিনিট 40 সেকেন্ড, তাই না। মানে যদি এটা কোডের কমপ্লেক্সিটি এত হয়, তাহলে ওটা রান হইতে এতক্ষণ টাইম লাগে, 1 মিনিট 40 সেকেন্ডের মতো টাইম লাগে, ঠিক আছে। তো এটা তো অফ সরি 10⁻⁹ যদি থাকে, তাহলে কিন্তু আমার 1 সেকেন্ডে রান করা পসিবল না। আর ওটা যদি স্কোয়ার রুট অফ 10⁻⁹ থাকে, তাহলে কিন্তু এটা 1 সেকেন্ডে আমার ইজিলি রান করবে, কারণ স্কোয়ার রুট অফ 10⁻⁹ হলো 10⁻3। এখন এটা আমরা কিভাবে করি, সাপোজ আমার একটা কোড আছে, একটা লুপ আছে, ঠিক আছে। আহ, এটা বাদ স্কোয়ার রুটের ফাংশন কি জানে কেউ এই জায়গায়? স্কোয়ার, কারো আইডিয়া আছে স্কোয়ার রুটের ফাংশনটা নিয়ে? একদম কেউ জানেই না। SQRT, এটা কি কাজ করে, কারো আইডিয়া আছে? এটা কাজ করবে ভাই যদি ওই যে নাম্বারের রুট করে দেয়। হ্যাঁ, কোন একটা ভ্যালুর রুট বের করে দেয় আর কি। হ্যাঁ মানে ভাই কাজ ম্যাথ করবে আইও যদি ওই যে লাগবো না। ম্যাথ লাইব্রেরি অ্যাড করা থাকে। আচ্ছা, আমি একবার বলে দিই, ঠিক আছে। স্কোয়ার রুটটা কি করে, ধরো সাপোজ আমার ভ্যালু আছে কত, 16, তো 16 স্কোয়ার রুট কত, 4। তো এই ফাংশনটা আমার 4 রিটার্ন করবে, অথবা 25 থাকলে আমার 5 রিটার্ন করবে, কারণ 5 × 5 = 25। ভাই হ্যাঁ, ওই C++ এ স্কোয়ার রুট আনতে গেলে কি ইনক্লুড ম্যাথ আইও করা লাগে? ওইটা আসলে কি আছে, আমি একটা জিনিস দেখে দিই। আমি আসলে অত কিছু ইনপুট করি না, আমি জাস্ট এই হেডার ফাইলটা ইনপুট করতে পারো সবাই। এই হেডার ফাইলটা যদি ইনপুট করো, তাহলে সব মানে যত রকমের তোমার লাগবে আর কি তোমার জীবনে C++ এর কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে, সব আইসা পারবে। জাস্ট এটা ইনপুট করলে এটা লিখে নিতে পারো। তাহলে নিচের গুলা এইগুলা পরে, এগুলা এখনই তোমাদের লাগবে না, এগুলা পরে। জাস্ট এটা ইনক্লুড করবে, ঠিক আছে। তোমরা জাস্ট জাস্ট এটা তোমরা নর্মালি লেখো না C++, যে এটা করার পরে জাস্ট একটা ইউজিং নেম স্পেস std, জাস্ট এই হেডার ফাইলটা যদি ইনক্লুড করে নাও, তাহলে আর কিছুই লাগবে না, মানে যত রকমের হেডার ফাইল আছে আর কি সব। সিতে এরকম কিছু আছে? এতে তো তোমরা করো stdio.h, এরকমই না, নাকি আরো কিছু আছে? না আর কি, ওই যে সবগুলা একসাথে একটা জিনিস দিয়ে করা যায়।
এই গ্রিড স্ল্যাশ এসটিডিসি এর মতো? না না, সিতে নাই, সি প্লাস প্লাস এটা আছে। সিতে মেবি কয়েক বেশি ইনক্লুড করা লাগে না, আর সিতে তুমি সব করতে পারবাও না, ঠিক আছে। তোমার যখন আগে তুমি এসটিএল ইউজ করবা তখন তোমার সি প্লাস প্লাস ইউজ করা লাগবে, কারণ সিতে কোনো এসটিএল নাই আমাদের। তো এসটিএলও আছে এটার মধ্যে, মানে এটা ইউজ করলেই হবে এটার মধ্যে। এটা থাকলে আর কিছু ইউজ করা লাগবে না। আমি ওইটা ইউজ করি নর্মালি। এটা অনেকে বলে ব্যাড প্র্যাকটিস, কারণ আমার সব ধরনের লাইব্রেরি আমার আইসা পড়তেছে, তো এটা হালকা মানে অনেক ছোট একটা মিলি সেকেন্ড ডিলে দেয়, মানে যেটা নর্মাল লাইফে কোনো চোখে পড়ে না, ঠিক আছে। এটা অনেকে বলে ব্যাড প্র্যাকটিস, বাট আমি 10টা হেডার ফাইল ইউজ করার থেকে আমি একটা জাস্ট একবার লিখে দিব, শেষ। আমার কাছে তো ইজি লাগে। এতে কি টাইম কমপ্লেক্সিটি বাড়বো না কমবো? ওইটা বললাম না, মিলি সেকেন্ড, ওইটা ম্যাটার করেই না একদম। দুনিয়ার যত সব যত বেস্ট বেস্ট প্রোগ্রামার আছে তারা এইটাই ইউজ করে, তারা কেউ অত লেখে না, ঠিক আছে। তো তোমরাও করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এসকিউআরটি তো বুঝলাই তো, যে একটা এন ভ্যালুর, ঠিক আছে, আমার স্কোয়ার রুটটা রিটার্ন করতেছে। এখন আমি যদি এই লুপটা চালাই, এই লুপের কমপ্লেক্সিটি কি হবে? অবশ্যই অফ স্কোয়ার রুট অফ এন, অফ রুট এন, তাই না? এখন জি সাপোজ এটার কমপ্লেক্সিটি তো এইটাই হবে, তাই না? কারণ এটা আমি স্কোয়ার রুট অফ এন টাইম চলতেছে আমার। এখন সাপোজ আমার একটা এই আছিল যে আমি ফার্স্টে আমি ইনপুট নিছি, ঠিক আছে, ইনপুট নিছি আমার এন টাইম, অফ এন টাইম আমি ইনপুট নিছি, তারপরে আমার নিচে এই কাজটা হইতেছে, তাহলে কি হইতেছে আমার অফ স্কোয়ার রুট অফ এন প্লাস এন, তাহলে কি, তাহলে কিন্তু কমপ্লেক্সিটি আমার সেই শেষে অফ এনই হয়ে যাবে, কারণ এনটাই আমার বড় এই জায়গায়। ক্লাসের ক্ষেত্রে যেটা বড় আমি জাস্ট ওইটাই ধরবো, ঠিক আছে। আমি ছোটগুলা কাউন্টই করবো, জাস্ট ইগনোর করবো। তো এটা গেল স্কোয়ার রুট অফ এন, ঠিক আছে। আরেকটা আছে কি, আচ্ছা আমি লগেনটা একটু পরে বুঝাই, ঠিক আছে, লগেনটা একটু টাইম লাগবে আমার, এটা বাদে আর সবগুলো একদম তাড়াতাড়ি করা যাবে। আরেকটা আছে কি, ও এন স্কোয়ার, সরি ভাই আমার লেখা খুবই খারাপ আসলে। ও অফ এন স্কোয়ার, তো ও অফ এন স্কোয়ার কি, ও অফ সরি এন ইনটু এন আর কি, এটা বাংলা এরকম দেখা যায়। তারপর আমরা একটা লুপ লিখছি, ঠিক আছে, এটা স্কোয়ার রুট অফ বাদ দিয়ে দিই। এই লুপের আন্ডারে আমি আরেকটা লুপ লিখলাম। আচ্ছা, তো এটা কি করতেছে, এই কোডটা কাজ করে কিভাবে? এই কোডটা কাজ করে কি, আমি ফার্স্টে আমার এই লুপের আন্ডারে ঢুকলো, ঠিক আছে, এই লুপের আন্ডারে ঢুকলো। তো এই লুপের আন্ডারে ঢোকার পরে আমার কি আছে, এই কোডটা আছে। তো এটা কি, নেস্টেড লুপ। হ্যাঁ নিশ্চয়। তো এটার মধ্যে কি করতেছে, এটা আমার এন টাইম চলতেছে, তাই না? তো একবার যখন ঢুকবে, একবার ঢুকে না আমার এন টাইম কাজ করবে। সেকেন্ড টাইম ঢুকে আমার কি করবে, আবার এন টাইম কাজ করবে। থার্ড টাইম ঢুকে কি করবে, আবার এন টাইম কাজ করবে। এটা কতক্ষণ চলবে, এন টাইম পর্যন্ত, তাই না? কারণ আমার এই লুপটা চলতেছে আমার এন পর্যন্ত, তো এটা প্রতিবার ঢুকবে এবং এন টাইম কাজ করবে। তার মানে কি, এটা এন বার এন টাইম কাজ করবে, তাই তো। তো এটার আমি কি এন, এন প্লাস এন, মানে এন পর্যন্ত লিখতে পারি না? আর নর্মালি এমন লিখতে পারি, এন ইন্টু এন, এরকম লেখা যায় না? জি ভাই। তো ওইটাই জাস্ট, আমি যদি একটা নেস্টেড লুপ থাকে আমার, তাহলে এটা কি চলতেছে, এন ইন্টু এন, ঠিক আছে। তো এটার আমরা লিখতে পারি এন স্কোয়ার। তো এইটা আবার কি করে, ধরো সাপোজ আমি কি করছিলাম, যে আগে যে সময় আমরা হিসাব করছি যে টু এন টু এন, আমরা কনস্ট্যান্ট গুলো বাদ দিয়ে দিছি, ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি একদম। তো এইবার কি করতেছি আমরা, এবার কিন্তু আমরা বাদ দিতেছি না এন ইন্টু এন, ঠিক আছে, এবার কিন্তু আমরা কি করতেছি, অফ এন স্কোয়ার করে দিতেছি। কেন করতেছি, সাপোজ আমার এন এর ভ্যালু আছে 10⁵, মানে 1 লাখ আর কি। তো এটা যদি আমি স্কোয়ার করি তাহলে কত হইতেছে, 10⁻10, এটা কত, এটা প্রায় কত, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 1000 কোটি, ঠিক আছে। মানে এটা রান করতে কতক্ষণ লাগবে আমার, যে 10 কোটি, সরি 1 কোটি যদি 1 সেকেন্ডে হয়, 10 কোটি 10 সেকেন্ডে, 100 কোটি 100 সেকেন্ডে, 1000 কোটি কত, 1000 সেকেন্ড, 1000 সেকেন্ডে কয় মিনিট আসে? 10 মিনিটের বেশি আসবে না, 10 মিনিটের চেয়ে বেশি, 15 মিনিটের কাছাকাছি আসে মেবি, ঠিক আছে। এটা করতে আমার 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে।
এখন আমি এটা কিন্তু আমার 1 সেকেন্ড ইজিলি রান হয়ে যেতেছে, বাট এটা যেহেতু আমি নেস্টেড করে দিছি এই জন্য আমার 15 মিনিট লাগতেছে। তাহলে এটা কি কোনোদিন পসিবল যে এটা আমার 1 সেকেন্ডে রান হবে? হবে না। তো আমরা এইভাবে হিসাব করি আর কি, যে একটা কোড যে রান করতে পারে নাকি পারে না, যে টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে। ঠিক আছে। তো অফ এন গেল এন স্কোয়ার, তো সেম ভাবে এই জায়গায় আমি অফ এন কিউবও দিতে পারি। ঠিক আছে, এন কিউব বা অফ এন টু দি পাওয়ার 4 5 মানে যা আছে আর কি। মানে জাস্ট নেস্টেড লুপ হইতে থাকবো হইতে থাকবো হইতে থাকবো। ধরো যদি 3টা নেস্টেড লুপ থাকতো, মানে আরেকটা এই জায়গায় নেস্টেড লুপ আছে, তাহলে অফ এন কিউব হইতো। যদি এই লুপের ভিতরে আরেকটা লুপ থাকতো তাহলে এন টু দি পাওয়ার 4 হইতো। ভাই ক্লাস অলমোস্ট শেষের দিকে, ক্লাস টাইম। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটাই বাকি আছে বলা যায়, লগ ইন। এটা একটু টাইম লাগতে পারে। তো লগ ইনটা কি করি আমরা নর্মালি? লগ ইনটা হলো গিয়ে যে আমরা আমরা কি করছি এতক্ষণ, যে আমরা এক এক করে আগাইছি। যেমন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, ডট করতে করতে আমরা এন টাইম পর্যন্ত গেছি, তাই না? মানে আমরা এক এক করে বাড়াইছি, যে প্লাস প্লাস করতেছি, তাই না? এই জন্য এটার বলে লিনিয়ার, মানে এক এক করে সবগুলো চেক করে আমাদের, যে আমাদের লিনিয়ার টাইম। আরেকটা আছে কি গুণিতক আকারে চেক করে, ওইটারে আমরা লিখি কিভাবে? সাপোজ একটা আছে 1, আমি একের ডাবল করতেছি, একের ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4 8 16 32 64 128 256, এরকম করে তো যায়, তাই না? যে আমি ডাবল করতেছি প্রতিবার, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, এটা এটা, এরকম এরকম করে, মানে জাস্ট ডাবল করে আমরা বাড়াই। তার মানে কি প্রথমবার যদি আমার এন হয়, মানে আচ্ছা, এটা উল্টা ভাবে বোঝাই, এটা যদি আমার এন হয়, এটা কি হবে আমার? n/2, তাই না? এটা কি হবে আমার? n/4, এটা কি আমার n/8, n/16, এরকম n/32, n/64, n/182, 128, সরি, আর n/256, তাই না? এরকম করে তো আমার আগেইতেছে। তখন আমার এটা হলো আমার একটা অপারেশনে এত হইতেছে, এটা 2 নম্বর অপারেশন, এটা আমার 3 নম্বর অপারেশন, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 7 8 9, মানে আমি 9টা অপারেশনে 256 টা, মানে 256 পর্যন্ত যাইতে পারতেছে, তাই না? এখন আমার কি আছে, আমি যদি নর্মালি ও অফ এনে একটা একটা করে বাড়াইতাম তাহলে আমার 256টা অপারেশন লাগতেছিল, বাট এখন আমার লাগতেছে কত? মাত্র 9টা অপারেশন। আমি যদি 9টা অপারেশন করি তাহলে আমি 256 পর্যন্ত চেক করতে পারতেছি। ঠিক আছে, আর এটা আরো বাড়াইলে আরো মানে কম টাইম লাগে। যেমন আমি যদি বলি যে 10^18, এটার লগ ইন কমপ্লেক্সিটি কত হইতে পারে, তার আইডিয়া আছে? একটা গেস করো, ওয়াইল্ড গেস, যে ম্যাক্সিমাম কম হইলে এত হবে। 10^18 তো বুঝতেছি কত বড়, এটা আমি জানিও না, মানে বলতে পারতেছি না কত বড় আর কি। এন স্কোয়ার। মানে এইটার যদি আমি লগ ইন করি, ঠিক আছে, এটা কতগুলো স্টেপে 10^18 পর্যন্ত যাইতে পারে, মানে একে থেকে যদি ডাবল করতে থাকি আমি, যে 1 2 4 8 16 এরকম করতে করতে কতবার গেলে আমার 10^18 এর কাছাকাছি যাইবে? বহুত হবে। একটা আইডিয়া, একটা ওয়াইল্ড গেস বলতে পারো 20। কত? 20 করছিলাম ভাই। না, 400-500। এত 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 ইয়ে না, মানে 20 করলে যায় মেবি 10^5 পর্যন্ত আর কি। তো এটা প্রায় 60 এর কাছাকাছি, মানে 60 নাকি 64, আমার এক্সাক্ট মনে নাই, বাট এই দুইটার মাঝামাঝি হবে আর কি। তো এতগুলো অপারেশন করলে আমরা জাস্ট এত মানে এটা পুরোটা মানে কি বলে আইটারেট করতে পারি এর এটা। তো 10^18 ধরলাম, কারণ আমাদের লং লং এর হাইয়েস্ট কি সাইজ আর কি 10^18। তো এটা এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেই পারলে। টাইম কি একটু থাকতে পারবা তোমরা? 10 মিনিটের মতো, আমি 10 মিনিটে শেষ করে দিই। পড়ান পড়ান, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো যদি ম্যাথমেটিক্যাল প্রুফ দিই, কারো কি লগের লগের ম্যাথ কেউ পারে এই জায়গায়? আর বাড়ি না। আচ্ছা, ঠিক আছে, আমিও পারতাম না তো ভাই সবাই টুকটাক জানার কথা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, যেমন আমরা দেখছিলাম যে 256, ঠিক আছে, এটার আমরা কতগুলো অপারেশন করছিলাম? 9টা। 9টার মতো আর কি, ঠিক আছে। তো এটা আমরা কে ধরি, ঠিক আছে, আমরা তো জানি না যে এটা 256 হবে নাকি, এটা তো এনও হইতে পারে, ঠিক আছে, কারণ এন এর ভ্যালু আমার 10^18 হইতে পারে, ঠিক আছে। তো আমরা কি করি, এটার একটা ধরি, কে ধরে নিই কনস্ট্যান্ট, ঠিক আছে। তো নর্মালি আমরা কি করি যে এই যে
এন বাই কি বলছিলাম যে এন বাই 2, সরি প্রথম আসলে এন, পরে আসলে কি আমার n/2, n/3, n/3 না, n/4, n/8, এরকম করে আমরা আইতেছিলাম, তাই না? লাস্টে আমার কত আইছে? n/256, ঠিক আছে। n/256 আমার কি আইছে? এক আইসা পড়ছিল, তাই না? মানে একে থেকে আমার এত পর্যন্ত যাইতে আমার টোটাল এতগুলো অপারেশন লাগছে। এখন এগুলা একটা জিনিস খেয়াল করছো, এগুলো কিন্তু সব 2 এর পাওয়ার, 2, 4, 8, 256, এগুলো কিন্তু 2 এর পাওয়ার সব। যেমন 2 পাওয়ার 9 মেবি হলো 256 আসে, ঠিক আছে। হ্যাঁ ভাই। তো আমরা যদি এখন এইভাবে খেয়াল করি যে n/2 পাওয়ার k, মানে আমরা নাইনটারে কে ধরছি আর কি, কারণ আমরা তো জানি না কত পর্যন্ত যাইবে। এটা n পর্যন্ত গেলে সাপোজ আমার n/2 পাওয়ার k এরকম আইতেছে। তো এটা আসলে কি আসে আমার? এটা আমার 1 এর সমান আসে, ঠিক আছে। যে আমার n থেকে আস্তে আস্তে আমি লাস্টে একদম 1 এ আসি, তাই না? তো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে n = 2 পাওয়ার k। এখন এত মানে লগ এর দিকে, লগ একটু হালকা বুঝাই দিই, মানে লগ n log 2 পাওয়ার k, মানে দুই সাইডে আমি জাস্ট লগ আনলাম, ঠিক আছে। এত ম্যাথে যাইতেছি না, জাস্ট দুই সাইডে আমি লগ আনছি। তো লগ আনার পরে এটারে আমরা কি লগের একটা রুল জানো নাকি? এরকম যে লগ এক্স এক্স এ যদি এরকম থাকে, ঠিক আছে, এই এটারে আমি এই বাম সাইডে আনতে পারি, এ ইন্টু, সামনে আনা। হ্যাঁ, লগ এক্স বেস এক্স, আর এটার ভ্যালু কত? 1 হয়ে যায়, ঠিক আছে। এটা ইন্টু 1 এরকম হয়ে যায়। তখন এটার যদি আমি লগ 2 বেজের ধরি, ঠিক আছে, সাপোজ আমি 2 বেজের লগ ধরলাম, তাহলে কি লগ 2 বেজের n ইকুয়াল টু কত? এটা আমার 1 হয়ে যাইব, থাকবো কি কে, শুধু কেটা থাকবে। তার মানে কি লগ 2 বেজের n এর ভ্যালু হলো গিয়ে কে। আমরা জাস্ট ওইটাই প্রুভ করলাম যে, আর কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল আমার 9, ঠিক আছে, আর বেশি হইতে পারে, ঠিক আছে। তো আমরা জাস্ট ওইটাই প্রুভ করলাম যে যদি কোনো একটা লগ এন কমপ্লেক্সিটি হয়, ঠিক আছে, মানে কোনো একটা, ধরো সাপোজ কোনো একটা n আছে, এটা যদি বলে এটা লগ 2 বেজের n কত, তাহলে আমার অ্যান্সার আসবে কত? কে, মানে একদম কম, যেমন 9 এর কাছাকাছি। এখন এটারও হিসাব করে বাড়ি করবো কেমনে আমরা, ঠিক আছে। এখন ম্যাথ অনেকেই কম বুঝে, ঠিক আছে, আমিও কমই বুঝতাম। তো আমি এটা মাথায় ঢুকাচ্ছি একভাবে, যে আমরা যখন একটা নাম্বার, ঠিক আছে, 10 দিয়ে ভাগ করি, তারপরে আমার 10 এত, ঠিক আছে, এটার জন্য 10 দিয়ে ভাগ করি, কত আসবে? এত আসবে না? যে আমার 5টা জিরো আছিল, পরে আবার 4টা জিরো, তারপরে এবার 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 3টা, তারপরে আবার 2টা, তারপরে আবার একটা, তারপর একই হয়ে যাবে আমার। কারণ আমি এই জায়গায় কি করতেছি, আমি এই জায়গায় 10 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করলে আমার কত লাগে? 10 দিয়ে ভাগ করলে আমার একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, ঠিক আছে। আমি 5বার ভাগ করলাম, মানে 5বার করলে আমার হয়ে যায়। এটা যদি আমি একটু গুগলে দেখি, ঠিক আছে, log 10, log 10 কত আসে? 5 আসে আমার, কারণ আমার 5বার ভাগ করলে আমি 1 পর্যন্ত আসতে পারতেছি, ঠিক আছে। লগটা এইভাবে ক্যালকুলেট হয় যে আমার কতবারে আমার একে আসা যায়, বা একে থেকে আমি যদি এটা, ঠিক আছে, যদি ভাগ না করতাম, যে একের আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে এত আসতেছে আমার। যদি গুণ করতে থাকি, ঠিক আছে, আবার 10 দিয়ে গুণ করলে এত আসতেছে, আবার 10 দিয়ে গুণ করলে এত আসতেছে, আবার করলে এত, আবার করলে এত, ঠিক আছে। তো এখন আমরা যদি মানে গুণ করতে থাকি প্রতিবার, তাহলে এরকম বাইরে যাইতেছে, আবার ভাগ করতে থাকলেও এরকম আমরা এসে পড়তেছে। তাহলে 10 বেজের লগ আইতেছে কত? আমার 5বার, মানে 5টা অপারেশনে আমি একে থেকে এত পর্যন্ত যাইতে পারতেছি, ঠিক আছে। 5টা অপারেশনে আমি একে থেকে 1 লাখে যাইতে পারতেছি। এখন আমি যদি এটা 10 বেজের না ধরতাম, ঠিক আছে, আমি সাপোজ এটা 2 বেজের ধরলাম, ঠিক আছে, 2 বেজের সার্চ করি, তাহলে আমার আসে কত? 16 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এটা আমরা 17 ধরে নিলাম, আমরা ওর্স কেসে ধরলাম, মানে আমরা এক বেশি ধরলাম, আমাদের সমস্যা নেই। তার মানে কি আমরা যদি লগ 2 বেজে ধরি, তাহলে 17টা অপারেশনে আমার একে থেকে 1 লাখে যাইতেছে, ঠিক আছে। মানে 17টা অপারেশন করার পারলে আমি এত যাইতে পারি। এখন লগ 2 বেজের নিচে আর বেজ নাই, কারণ লগ 1 বেজ মানে কি, আমি 1 দিয়ে ভাগ করতেছি, 1 দিয়ে ভাগ করলে কোনো সময় নাম্বার চেঞ্জ হয় না। তো লগের সব থেকে মানে কি বলে সবচেয়ে ছোট হলো লগ 2 বেজের। মানে আমরা যেহেতু ওর্স কেসে টাইম টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, আমরা অলওয়েজ লগ 2 বেজে হিসাব করি, মানে ধরি যে লগ 2 বেজে কত হতে পারে। আর এটা এরকম ধরে না, আমরা জাস্ট এরকম বলে দিই ও অফ লগ এন, ঠিক আছে। আমরা এই জায়গায় বেজ দিই না কোনো, যে 2 বেজ নাকি 10 বেজ কিছুই দিই না, আমরা জাস্ট ও অফ লগ এন বলে দিই। এখন কি বলে, এটা একটা কোড দেখাই, ঠিক আছে, কোড দেখালে একটু আইডিয়াটা পাইবে যে আমরা কিভাবে আসলে কাজটা করতেছি।
এটার মধ্যে কি হইতেছে, সাপোজ এন এর ভ্যালু আমার কত, এন এর ভ্যালু আছে আমার 1 লাখ, মানে 10^5 আর কি। তো আমার কি হবে, আচ্ছা এটা 0 হবে না, এটা 0 হলে তো জীবনে হবেই না, অ্যাটলিস্ট 1 হওয়া লাগবে, কারণ গুণ করলে কোনো সময় 0 থেকে বাড়ে না। তো এই লুপটা চলবে আমার কতবার, ম্যাক্সিমাম 17 বার চলবে, ঠিক আছে। 17 বার চললেই আমার যখন 17 বার হয়ে যাবে, তখন কি আমার আয়ের ভ্যালুটা কি এন এর থেকে বড় হয়ে যাবে না, মানে 1 2 4 8 16, ঠিক আছে। তুমি এমনি প্রিন্ট করে দেখাই, তাহলে একটু আইডিয়া আরো ক্লিয়ার হবে। আপাতত আমি কি করছি এটা বাদ দাও, ঠিক আছে। জাস্ট একটা কোড লিখতেছি, 2.5, ঠিক আছে। এটা জাস্ট আমার ইনপুট, যে আমি এই জায়গায় ইনপুট দিতেছি কত, এই যে 1 লাখ, ঠিক আছে। মানে ওইটা, এই যে আই ইকুয়াল টু I × 2, এই যে এটা দেখাই দিতেছি যে প্রথমবার আমার কত হইতেছে, প্রথমবার আমার আয়ের ভ্যালু 1, ডাবল করার পরে 2, তারপরে 4, তারপরে 8 16 32 64 128 56 512 1024 2048। তো এরকম করতে করতে আমার লাস্টে কত পর্যন্ত গেছে, এই যে এত পর্যন্ত আইছে, ঠিক আছে। এখন এটা যদি ডাবল করি, এটা ডাবল করলে 1 লাখের বেশি হয়ে যায়, 1 লাখের বেশি হয়ে যায় দেখে আমার লুপটা মানে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা টোটাল কতবার চললো, ওই 17 বার বা 16 বার কাউন্ট করি। টোটাল আমার 17 বার চলছে, ঠিক আছে, এই লুপটা। মানে যতবার আমার লুপের ভিতরে গেছে ততবার আমার এই কাউন্টটা প্লাস প্লাস হইতেছে। তো আমার 17 বার চললে কত, আমি এন পর্যন্ত যাইতে পারতেছি। তো লগ এনটা কি আমার এন এর থেকে কম না। তো সব থেকে কম কি আসে, টাইম কমপ্লেক্সিটি সব থেকে কম আমার O(1), তারপরে কি O(log n), আরেকটা আছে কি O(sqrtn), তারপরে কি O(n), তারপরে O(n²), এরকম n² বা n³ এরকম অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। আরেকটা আছে O(2^n). কেউ কি রিকার্শন করছে এই জায়গায়? ভাই আমি কি সিতে ভাই? পড়ছি। ঠিক ঠিক আছে। যদি যদি রিকার্শন আমি পাইথন ইউজার। একটা সমস্যা নাই, যে কোনো ইউজারে হইতে পারো, বাট কি বলে টাইম কমপ্লেক্সিটি সবগুলোর জন্য সেম, ঠিক আছে। তো এটা তো ক্লিয়ার যে আপাতত আমি একটা কোড দেখলে বলতে পারবো যে কোডের কমপ্লেক্সিটি কত, তাই না? কারো কোনো প্রবলেম হবে আজকের পর থেকে যে এই কোডের, যদি কেউ বলে যে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত আমার বের করে দাও, তাহলে বুঝতে পারবো না সবাই যে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? গুগল যাইব। ঠিক আছে, এটা কি? এটা লগ ইন। আচ্ছা সব বাদ দাও, এই জাস্ট এটুকু দেখো, ঠিক আছে। এটুকু দেখে কেউ বলতে পারবা যে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত? এটা জাস্ট আমি ইনপুট নিচ্ছি, ঠিক আছে। বড় করে না, একদম কপি করে আনি। এন, কারণ ওইটার লুপ তো নেস্টেড না। হুম, কত হতে পারে এটা বলতে পারবা? এন, হ্যাঁ ও এন। হ্যাঁ, ঠিক আছে। এটা কারণ আমার এটা তো কত, এটা 1 এ, এটা 1 এ, এটা আমার কি O(n), কারণ এন টাইম চলছে, আমার এন টাইম আমি ইনপুট নিচ্ছি, এটাও কি, এটা O(n)ই বলা যায়, তাই না? n-2 হইতে পারে আর কি। তো n-2 রে আমরা ওই যে প্লাস মাইনাস বাদ দিই, প্লাস মাইনাস বাদ মানে 2 বাদ দিই আর কি, ঠিক আছে। আর এটা কত, এটা O(n)। ওপেন।
ঠিক আছে। এরকম করে আমার ম্যাক্সিমাম কি আছে, আমার ও অফ এনই আছে, তো আমার এটা কমপ্লেক্সিটি ও অফ এন। আরেকটা জিনিস আছে কি, ও অফ এন লগ এন। ঠিক আছে, এটা কি, সাপোজ আমার একটা কোড আছে, ইন্টিজার i equal to 0 greater than n plus plus for integer j equal to 0 then j equal to, ঠিক আছে। এটার কমপ্লেক্সিটি কি হবে বলতে পারবা কেউ? n স্কয়ার, শুধু নিচেরটুকু? আচ্ছা, পুরোটাই n স্কয়ার না, মানে এটা কি আমার n টাইম চলতেছে তাই না, হ্যাঁ। ও অফ n টাইম চলতেছে এটা তাই না, এই কোডটা কতবার চলতেছে আমার? আচ্ছা, এই কোডটা কতবার চলতেছে আমার, আগে তাই বলো, বাইরেরটা বাদ, আগে ভিতরেরটা বল। এই কোডটা কত, এই কোডের কমপ্লেক্সিটি কত? উপরেরটা বাদ দাও আমার, যে আমি উপরেরটা লিখি নেই, আমি জাস্ট এই কোডটা লিখছি, এই ভিতরের কোডটা লিখছি, তাহলে এটার কমপ্লেক্সিটি কত? n এন কি হবে? আমি তো এই জায়গায় গুণ করতেছি, প্রতিবার বাড়াইতেছি, যে ফার্স্টে আমার 1 আছে, পরের বার 2, পরের বার 4, 8, 16, 32, তাহলে কি হয়, এটা কমপ্লেক্সিটি কত? লগ n। হ্যাঁ, লগ এন। আমি তো মানে এরকম বাড়াইতেছি, ঠিক আছে, আমি কিন্তু কমাইতেও পারতাম। আমি সাপোজ আমার 32 দিয়ে শুরু করলাম, আমি পরে কত 16 লিখলাম, 8 লিখলাম, 4 লিখলাম, মানে প্রতিবার আমি ভাগ করে কমাইতেছি, ঠিক আছে, কমাইতেও পারতাম। তো এরকম ভাগ মানে অলওয়েজ ডাবল করে দেওয়া বা অলওয়েজ অর্ধেক করতে যাওয়া, এটারে লগ ইন বলে, ঠিক আছে। অথবা এই যে আমি প্রতিবার suppose এটা আছে, এটা আমি প্রতিবার 10 দিয়ে ভাগ করতেছি, মানে আমার 10 একটা করে ডিজিট কমতেছে আমার, তাই না, যে আমার লাস্টেরটা বাদ, লাস্টেরটা বাদ, লাস্টেরটা বাদ, এটা তো আমি ভাগ করে আসতেছি, মানে প্রতিবার যে ভ্যালুটা পাইতেছি আমি 10 দিয়ে ভাগ করতেছি, মানে লিনিয়ার ভাবে এক এক করে বাড়াইতেছে না বা এক এক করে কমতেছে না, আমার এটা গুণিতক আকারে বাড়তেছে বা গুণিতক আকারে কমতেছে, ঠিক আছে। তো এইটা কি আমার গুণিতক আকারে বাড়তেছে না, প্রথমবার আমার 1 আছে, পরের বার কি হবে আমার 2 হবে, মানে গুণ করে ডাবল হবে, তারপরে আবার ডাবল হবে, 1, 2, 4, 8, 16, 32, এরকম করতে করতে এই যে আমার 64 এত পর্যন্ত এরকম করে বাড়তেছে, তাই না। তো ভিতরেটার কমপ্লেক্সিটি কত? লগ এন, লগ এন, তাই না। বুঝতে পারছো এটা লগ এন নাকি? কনফিউশন থাকলে বলতে পারো। আর কি এতক্ষণ বুঝছিলাম আর কি, এর আগের ক্লাসে বুঝছিলাম যে ভিতরে লুপে যা আছে আর কি, লুপের ভিতরে কি অপারেশনটা আছে ওইটা ওই ইয়ের টাইম কমপ্লেক্সিটিতে কাজ করে না, শুধু লুপটা কাজ করে। মনে হ্যাঁ, করেন ওই হয়তো যে লুপটা আছে আর লুপের ভিতরে আরেকটা নেস্টেড লুপ, হুম, যতগুলো নেস্টেড লুপ এন এর পাওয়ার তত। ওইটা একদম ইজি ওয়ে বলা যায়, বাট সব লুপ তো সেম না। এখন আমি যদি এটা জে প্লাস প্লাস করে দিতাম, ঠিক আছে, আমি যদি এটা এই জায়গায় জাস্ট এইটুকু চেঞ্জ করে যদি জে প্লাস প্লাস করে দিতাম, তাহলে কিন্তু এটা ও অফ এন স্কোয়ার হয়ে যেত, কারণ আমার এটা চলতেছে এন টাইম, আর এটা এন, মানে একবার আমি লুপে ঢুকলাম, একবার ঢুকে আমি এন টাইম চলতেছে, দুইবার, একবার ঢুকে আমার এন টাইম চললো, দুইবার ঢুকে আমার এন টাইম চললো, তিনবার ঢুকে আমার এন টাইম চললো, এটা কতবার এন টাইম পর্যন্ত চলে আমার এন টাইম চলতেছে, তার মানে কি এন ইনটু এন, তাই না। ওই তুমি যেটা বললা ওইটার জন্য ঠিক আছে, নর্মাল ইজি ইজি লুপ যেগুলো আছে ওইগুলোর জন্য ঠিক আছে এটা, ঠিক আছে, যে নর্মাল আমি যে প্লাস প্লাস করতেছি। বাট এটার মধ্যে আমার কি হইতেছে, এটার মধ্যে আমার একবার লুপে ঢুকে কতবার চলতেছে আমার, এটা আমার একবার লুপে ঢুকে চলতেছে কত, লগ এন। এবার এবার ঢুকে কত চলতেছে, লগ এন। এবার কত, লগ এন। এটা কি এন টাইম পর্যন্ত লগ এনই হবে না, প্রতিবার ঢুকবে, আর এই লুপের কমপ্লেক্সিটি নর্মাল তোমাদের যেটা বোঝাইছিল, ঠিক আছে, ওইটা একদম একদম বিগিনার, একদম বিগিনার, মানে একদম বিগিনার হলে ঠিক আছে মানা যায়। বাট তোমাদের তো কোড অলওয়েজ প্লাস প্লাসই করবে না, আমাদের এরকম থাকতে পারে আর অন্য রকমের কোডও থাকতে পারে, ঠিক আছে। তো ওইটা মানে বিগিনার হিসেবে ঠিক আছিল, মানে একদম ইজিলি বোঝানোর জন্য বলছে জাস্ট, বাট ওইটা ঠিক না আসলে। ঠিক এইটাই, যে আগে ভিতরের যে কোডটা আছে এটা কমপ্লেক্সিটি চেক করবা, এটার কমপ্লেক্সিটি কত আলাদা করে, কারণ এই লুপ আর এই লুপ সেম না, কিন্তু দুইটা আলাদা লুপ, তো দুইটার কি এক কমপ্লেক্সিটি ধরলে হবে? হবে না। তো আমি এটার জন্য আলাদা করবো, ঠিক আছে, এটার কমপ্লেক্সিটি আমার কত, লগ এন। আগে আমি এটা বের করলাম, এটা যদি লগ ইন হয়, এই লুপটা কতবার চলতেছে আমার, এই লুপটা চলতেছে আমার এন টাইম, তার মানে কি একবারে আমার লগ ইন, দুইবারে লগ ইন, তিনবারে লগ ইন, এন বারে লগ ইন, তার মানে কি এটা এন লগ এন। এন লগ ইন, এন ইন্টু লগ ইন, ঠিক আছে। আর এগুলো কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে, এটাও কনস্ট্যান্ট না, এটাও কনস্ট্যান্ট কনস্ট্যান্ট না, মানে 1, 2,
3 4 এগুলো কিছুই না, ঠিক আছে? তো এটা আমরা বাদ দিতে পারি না, এর কমপ্লেক্সিটি আমরা বলি n log n, ঠিক আছে? নরমালি বলে দিই n log n। ভাই একটা আউল ফাউল মার্কে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সমস্যা নাই, বল। এখন আপনি মনে করেন এই যে আমার যাওয়া লাগবো 100 বা তার উপরে বেশি, কি হুম। এন এর ভ্যালুটা কে এর ভ্যালুটা আছে ওটা কিন্তু বেশি লাগবে। আর এখন আমি এন এর ওই আচ্ছা, এন এর ভ্যালুটা যে আছে ওইটা গুণ করে না বাড়ায় আমি একটু কি কয় একটু কম করে বাড়াইলাম, লাইক 0.1 করে বাড়াইলাম, আরেকবার তাইলে ওইটা ঠিক আছে। শুরু থেকে বল আর কি, মানে কি মনে বলছো? করেন এন এর লিমিটটা যে আছে ওইটা একটু বেশি দেওয়া, হ্যাঁ। 100 বা 1000 এরকম কিছু। হুম। তো ওই যে লাস্টে যে আপনি বাড়াইছেন গুণ করে, যে কিন্তু তোর কি দুই প্রত্যেকবার 2 করে গুণ করে গেছে, হ্যাঁ, 2 করে এখন বাড়াইতেছি। আমি ওইটা 2 করে না বাড়ায় 0.1 করে বাড়াইলাম বা আননেসেসারিলি এক্সট্রা স্টেপ দিলাম। হুম। আচ্ছা, ঠিক আছে, এটা কি তোমরা কি টাইপ কাস্টিং করছো? করছি। টাইপ কাস্টিং কি করে, টাইপ কনভার্ট করে নেয় না? যে এটা ডাবল আছে, ডাবল থেকে ইন্টিজার কনভার্ট করে, বা ইন্টিজার থেকে ডাবল কনভার্ট করে। হ্যাঁ। তো সাপোজ আমার একটা ভ্যালু আছে ইন্টিজার a = 100, ঠিক আছে? এখন এটার সাথে যদি আমি সাপোজ এরকম লিখি a = a প্লাস 0.5, তাহলে কত আসবে ভ্যালু? হুম, এ কি গো, a = a প্লাস 0.5, তাহলে কত আসতে পারে? বা 0.6, এই বা জানো তুমি যা 0.6 দিলে 101 আইবো, আর 0.5 টা বলতে পারতেছে না, মেবি না, 100 থাকবে। তুমি তো ধরতেছো সিল ভ্যালু বা ফ্লোর ভ্যালু, তাই না? তুমি সিল আর ফ্লোর ধরতেছো না। 100 থাকবে। 0.5 থাকলে এরকম এত হবে, এটা 100ই থাকবে, ঠিক আছে? এটা কেন 100 থাকবে? কারণ আমার এটা আছে ইন্টিজারে, এটা আমার ডাবল ভ্যালু। তো ইন্টিজারের সাথে যদি আমি ডাবল ভ্যালু যোগ করি, ঠিক আছে, আমার কি আইতাছে 100.5। 100.5 ইন্টিজারে কনভার্ট করলে কত আসে? 100। 100 আসে। তাহলে কি এটা কোনো সময় বাড়তাছে আমার? এটা কিন্তু বাড়তাছে না। আমি যদি এই যে তুমি যে বললা যে আমার আয়ের ভ্যালু ফার্স্টে 0 আছে, আমি এটার সাথে 0.1 করে বাড়াইতেছি, তাহলে কি এটা কোনো সময় বাড়বে? আর ওইটা যদি ওই ফ্লোর ধরে নেই তাইলে। এটা আসলে বাড়ে না, এই জন্য মানে আমার যতটুকু জানা আছে, ঠিক আছে, আমি ট্রাই করিনি নর্মালি, বাট আমার যতটুকু জানা আছে লুপের আন্ডারে মানে 0.1 করে বাড়ানো পসিবল হয় না, মানে বাড়ে না, মানে করতেই দেয় না মেবি, হয়তো। আমার যতটুকু জানা আছে, তোমরা ট্রাই করতে পারো, আমি আসলে করিনি কোনো সময় যে এরকম 0.1 করে বাড়াইতে। বাট এগুলো কোশ্চেন আসা ভালো, সত্যি কথা। ট্রাই করতে পারো যে হ্যাঁ বাড়তে পারেনি, এখন দেখি এগুলো খাইবে না, বাট ভালো এবার নিজে থেকে অনেক কিছু জানতে পারবা। এরকম উল্টা উল্টা কোশ্চেন আসা আসলে ভালো, যে বোঝা যায় তুমি শিখতেছো। আচ্ছা, এটুকু তো বুঝতে পারছো তাই না, যে এটার কমপ্লেক্সিটি লগ এন ও অফ লগ এন কেন লিখে, সরি এন লগ এন কেন লিখে। ভাই কেউ মনে হয় কিছু বলতে চাইতেছে, আচ্ছা। হ্যান্ড রেজ করছিল। আচ্ছা, কে বলো ভাই, বলতে পারো, সমস্যা নেই, জাস্ট বলে দাও। একটু হ্যান্ড করে আছে। হ্যাঁ, ফাহিম কি বলতে নিছিল বলো। না ভাইয়া, মানে ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আচ্ছা, অনেক ভাই, আজকে ক্লাস টাইম অনেক মানে অনেকটাই পার হয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত বাদ দিই। আর যদি মানে পরে কোনো সময় টাইম পাই, তাহলে কি বলে ওই রিকার্শনের এটা টু পাওয়ার এন কিভাবে হয় এটা বুঝাই দেবো, ঠিক আছে? ওকে, ওদের আবার পরীক্ষা আছে তো। হুম। আচ্ছা, ঠিক আছে, যতটুকু যে হইলো ততটুকু বুঝাইছি। আচ্ছা ভাই, এক ক্লাসে সব পড়া দিলেন? কমপ্লেক্সিটি তো ভাই তেমন টাইম লাগে, নর্মাল জাস্ট লগ ইনটাই বুঝাইতে একটু টাইম লাগলো, আর কিছুই লাগে না তো time। ঠিক আছে, কিন্তু ওরা কতটুকু মনে রাখতে পারবে? হুম। এখন দেখা যায়। এই জন্যই, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, কারো তো কোনো বুঝতে সমস্যা নাই, তাই না? কারো কোনো মানে প্রবলেম আছে থাকলে বলতে পারো, দেখবে না। কিছু বলছিলে তাহলে তো আমি। নাই ভাই, প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে শেষ করি ক্লাস। ইয়ে, রেকর্ডিং অফ করে দাও, ফারাজি। ফারাজি কি আছে? না, আসিবে অফ করতেছি, মানে পিসিতে নাই তো, অফ করতেছি একটু। ঠিক আছে। হুম।
ভাই কোড ফোর্সেস থেকে জাজ পাঠাইছে। হ্যাঁ ওই যে কোড ফোর্সেস নাম দেওয়া তো গোপ্রো। এটা কি আতিফের আইডি না নাকি? হ্যাঁ ভাই। আমরা একটু check করছি। ঠিক আছে। কোড ফোর্স অ্যাকাউন্টের লাগে ওই নামেই জিমেল করে দিছি। আমি